আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটি বাংলাদেশের নাগরিকদের যত রকমের ডিজিটাল সুবিধা নেয়ার মতো আছে সবকিছু কিভাবে নিতে হয় সেগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই বিদ্যুৎ বিল দিতে পারেন, তাও আবার সিম্পলি বাই বিকাশ অ্যাপ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে থাকলে পেজটি ফলো করুন। তো কিভাবে আমরা বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল দিতে পারি সেটি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমরা এখন মোবাইলে যাচ্ছি, তারপরে এখন আমরা বিকাশ অ্যাপটি ওপেন করব। তো যাদের বিকাশ অ্যাকাউন্ট নাই, তো বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় ঘরে বসে তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার মোবাইলে অলরেডি বিকাশ অ্যাপটি ইনস্টল করা আছে, আপনাদের যাদের মোবাইলে নেই তারা অ্যাপ স্টোর থেকে নামিয়ে নেবেন। তো আমি এখন বিকাশ অ্যাপটি ওপেন করছি। লগইন করার জন্য প্রথমে পিন দিতে হবে, এবার নেক্সট এরোতে ট্যাপ করতে হবে। লগইন হচ্ছে। হ্যাঁ, বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। এবার দেখুন টোটাল ইন্টারফেসটি চলে এসেছে। আপনারা অলরেডি যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেছেন তারা তার সম্পর্কে অবগত আছেন। তা জানেনই, প্রথমেই বিকাশ অ্যাপের যে সার্ভিসগুলো আছে সেই প্রথম দিকে সেগুলো দেয়া থাকে। তারপরে মাই বিকাশ, দ্যাট মিনস আমি সচরাচর যে কাজগুলো করে থাকি সেগুলো এখানে দেয়া থাকে। তারপরে বিকাশের কিছু প্রমোশনাল অফার এবং সাজেশন দেওয়া থাকে, সেগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন। সেটা আজকে আমাদের ইস্যু না। আমাদের ইস্যু হচ্ছে কিভাবে আমরা বিল পে করব এবং ইলেকট্রিসিটির। প্রথমেই দেখুন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেক পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, টিকেটস এবং মোর, বেশ কিছু অপশন দেওয়া আছে। এগুলো হচ্ছে বিকাশ সার্ভিসেস। এখন এই মোর যে আছে এটিতে যদি ট্যাপ করি তাহলে ওদের টোটাল সার্ভিসেস গুলো আসবে। এবার দেখুন দুটো অপশন আছে, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে মেক পেমেন্ট এবং পে বিল। দুটোই কিন্তু পেমেন্টের ইস্যু। এখন কোনটাতে যাব? মেক পেমেন্ট হচ্ছে সাধারণত আমরা বিভিন্ন অনলাইন শপে আমরা শপিং করার পরে পেমেন্ট করে থাকি, সেগুলোকে আমরা মেক পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করব। আর পে বিল হচ্ছে যেগুলো বিল অলরেডি হওয়া আছে, দ্যাট মিনস ইলেকট্রিসিটি বা গ্যাস বিল বা বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশন বা অনেক কিছু আপনি পে বিল সেখান থেকে দিতে পারেন। তো সেটি এখন দেখাচ্ছি। পে বিলে এবার ট্যাপ করব। এবার দেখুন অপশন এসেছে প্রথমে টু, দ্যাট মিনস এন্টার অর্গানাইজেশন নেম অর টাইপ। ওরা কিন্তু টাইপ দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনি চাইলে প্রথমে আপনার কোন অর্গানাইজেশনের বিদ্যুৎ বিলটি পে করবেন সেগুলো এখান থেকে আপনি টাইপ করতে পারেন, অথবা নিচে দেখুন অর্গানাইজেশন টাইপ, যে আপনি কি ইলেকট্রিসিটি, গ্যাস, ইন্টারনেট, টিভি, এডুকেশন, ক্রেডিট কার্ড বা আদার্স আছে, সেটাও যদি আপনি ট্যাপ করেন তাহলে নিচে দেখুন এখানে বেশ কিছু অর্গানাইজেশন সাজেস্ট করছে। আমার কাছে এটাই বেটার মনে হচ্ছে। আমি ইলেকট্রিসিটিতে ট্যাপ করলাম। এবার দেখুন পল্লী বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুতের প্রিপেড, পোস্টপেড, তারপর হচ্ছে ডেসকো প্রিপেড পোস্টপেড, নেসকো, ডিপিডিসি প্রিপেড পোস্টপেড, বিপিডিবি প্রিপেড এবং ওয়েস্টার্ন পোস্টপেড। আপাতত এই অর্গানাইজেশনগুলোর বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপ দিয়ে দেওয়া যায় এখান থেকে ডিরেক্টলি। তো সবগুলোর সিস্টেম একই, আমি জাস্ট একটি এখন পে করে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। বাকিগুলো আপনাদের যে যে অর্গানাইজেশন থেকে সার্ভিস নিয়ে থাকেন সেগুলো একইভাবে দিতে পারবেন। তো আমি সাধারণত ডিপিডিসি পোস্টপেড এই অর্গানাইজেশনে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় সেটি এখন দেখাচ্ছি, তাই ডিপিডিসি পোস্টপেড ইলেকট্রিসিটি এটিতে ট্যাপ করছি। এবার দেখুন বিল পিরিয়ড একটা অপশন এসেছে। আপনি যে মাসের বিদ্যুৎ বিল পে করতে চান এটাতে ট্যাপ করলে তারপরে দেখুন বিভিন্ন মাস এখানে চলে এসেছে। আমি ডিসেম্বর 2019 এই মাসের বিদ্যুৎ বিল পে করব, তাই এটিতে ট্যাপ করছি। এবার হচ্ছে দেখুন লেখা আছে এন্টার অ্যাকাউন্ট নাম্বার। এই যে দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি একটি বিদ্যুৎ বিল। এখানে এই অংশে গেলে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি পেয়ে যাবেন, যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। এবার এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এবার প্রসিড টু পে এটিতে ট্যাপ করতে হবে। হ্যাঁ, এই যে দেখুন এখানে চলে এসেছে ডিসেম্বর 2019 অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এখানে ডিউ ডেট দেওয়া আছে 27 জানুয়ারি 2020 এবং স্ট্যাটাস দেখাচ্ছে আনপেড এবং অ্যামাউন্ট হচ্ছে 1054 টাকা। তো আমাকে 1054 টাকা পে করতে হবে। মেক শিওর যে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স আপনার যে বিল অ্যামাউন্ট আছে তার চেয়ে বেশি থাকে। আমার অ্যাভেলেবল ব্যালেন্স দেখুন দেখাচ্ছে 1093 টাকা 15 পয়সা। দ্যাট মিন্স আমি বিলটি এখন প্রসিড করতে পারবো। এবার ট্যাপ টু কন্টিনিউ এটিতে ট্যাপ করব। এবার দেখুন এখানে দেখাচ্ছে যে অ্যামাউন্ট 1054 টাকা, চার্জ হচ্ছে 0 টাকা, টোটাল 1054 টাকা। এখানে কিন্তু কোনো চার্জ নেই, বিকাশ কিন্তু কোনো চার্জ কাটবে না। আমি পিন নাম্বার দিলাম, এবার নেক্সট এর উপরে ট্যাপ করব। বিলটি নিচে এবার কনফার্ম টু পে বিল,
এবার দেখুন লেখা আছে ট্যাপ এন্ড হোল্ড টু পে বিল। এখন এটিতে ট্যাপ করে ধরে রাখতে হবে, বিলটি যাচ্ছে। এই যে দেখুন বিদ্যুতের গতিতে বিলটি চলে যাচ্ছে। হ্যাঁ, ইউর পে বিল ইজ সাকসেসফুল, চলে এসেছে। টোটাল কত অ্যামাউন্ট কেটেছে, কোন অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইলে মেসেজও চলে আসছে বিকাশ থেকে যে বিল সাকসেসফুলি পেইড। আমি এটির একটি স্ক্রিনশট নিয়ে রাখলাম ফার্দার রেকর্ডের জন্য। এবার আমি মেসেজে যাচ্ছি। এই যে দেখুন বিকাশ থেকে মেসেজ এসছে, মেসেজটি পড়ে দেখাচ্ছি। লেখা আছে বিল সাকসেসফুলি পেইড এবং বিলার যে কোন মাসের 12/2019, দ্যাট মিন্স ডিসেম্বর 2019 এর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যামাউন্ট 1054, টোটাল ফি হচ্ছে 0 এবং ট্রানজাকশন আইডি দেওয়া আছে। এত তারিখে এতটার সময় বিলটি পে করা হয়েছে। তো আমার কিন্তু বিলটি দেওয়া হয়ে গেছে। জিনিসটা কিন্তু খুবই সিম্পল। এখন থেকে আর আপনাকে ব্যাংকে বা কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে হবে না, আপনি ঘরে বসেই এই সেবাটি নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আরো কোনো কিছু জানতে চাইলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বিষয়ের উপর কিছু ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো পেতে এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।